আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় বন্ধুগণ, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আঙ্গুর গাছ, চয়ন জাতের আঙ্গুর। আমি এই সিস্টেমে জাংলা করে দিয়েছি। দেখুন, গাছটির বয়স মাত্র 3 মাস। 3 মাসের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এটি গাছের দেখুন শাখা প্রশাখা, এই যে গাছের এগুলা সব শিকড় বের হচ্ছে এই যে এই পাশ দিয়ে। তো যাই হোক, এটা অনেকেই এইসব জায়গা কাটিং করে ওয়াই কাটিং দেয়, এভাবে কেউ এইচ কাটিং দেয়। তবে আমি আমার মতো করে একটি শেপ দিব। আমার গাছে আঙ্গুর আসেনি যেহেতু 3 মাস বয়স। আজ প্রথম আগস্টের প্রথমের এই গাছ। দেখুন, এই গাছের কাণ্ড দেখুন সবগুলা চয়ন জাতের আঙ্গুর গাছ। আঙ্গুর এগুলা খুব ভালো মিষ্টি হবে না, 100% মিষ্টি হবে না, তবে 60% 70% মিষ্টি হবে। আমি নিজে খেয়ে বুঝে তারপরে লাগিয়েছি। গাছটির পরিচর্যা, এত সুন্দর গ্রোথ হওয়ার পিছনে কিছু তো কারণ রয়েছে। মাত্র 3 মাস বয়সের একটি গাছ এতটাই গ্রোথ, এতটাই ভালো, যার প্রশংসা না করলেই না, নিজে নিজেই প্রশংসা করি। তো এর দেখুন, আমি যদি দেখাই এর পরিচর্যা, যদিও আমি নতুন আবাদি, আঙ্গুর গাছের জন্য আমি নতুন আবাদি। এই গোড়াটা দেখুন, শিকড় দেখুন, এখানে পর্যাপ্ত পরিমাণ শিকড়, পর্যাপ্ত পরিমাণ শিকড়। এই পাশটা, এই বোতল, এটা বোতল কেটেছি, বোতলের ফুটো করা আছে নিচে, মানে ফুটোর নিচ দিয়ে এই কিচেন যেটা রিজেক্ট হয়, এই যে এইভাবে যখন পচে যায় তখন কিচেনের যে সবজির খোসা চোষা যেটাই বলেন, পেঁয়াজের চোষা, আলু, পটল যেটাই হোক, এটা পচে গেলে কিছু পানি দিতে হয়। এভাবে পানি দিয়ে এরকম ঘেটে দিতে হয়, তাহলে নিচে যে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে পানিটা নিষ্কাশন হয়ে গাছের গোড়ে চলে যায়। তবে বন্ধুগণ, এগুলো যদিও করেন আমার দেখে, অবশ্যই এটার মধ্যে কিছুটা কীটনাশক দেওয়া লাগবে, তাছাড়া কীট হতে পারে, মানে পোকা হতে পারে, যার জন্য এখানে আপনাদের ব্যবহার করতে হবে কিছুটা কীটনাশক। এর মধ্যে কীটনাশক দেওয়া আছে। আমি যেটা বোঝাইতে চাচ্ছি, ভিডিওটি বেশি লম্বা করব না। এই যে শিকড় প্রসারিত যে হয়েছে, এর ফলাফল আমি পেয়েছি। একই গাছ দেখুন, এই পাশটায় শিকড় আছে কিন্তু অতটা নেই, গাছের ওই পাশটাতে এতটা শিকড় নেই, আছে শিকড় কিন্তু অতটা নেই এই পাশে যেমনটা আছে। এতে করে প্রতীয়মান হয় যে এই যে কিচেন যে জৈব সার, যেটা ওয়েস্টেজ, সবজির ওয়েস্টেজ যেগুলো এখানে দেওয়া হয়েছে, পচন দেওয়ার পরে যে পানিটা ছিদ্র দিয়ে ধীরে ধীরে যাচ্ছে, এর যে শক্তি, এরই প্রমাণ এটা। এই বোতলের চারপাশ দিয়ে এরকম শিকড় বের হয়েছে। আপনারা করতে পারেন এইভাবে। তবে এই গাছের, আমার ধারণা অনুযায়ী এই বোতলটা ওই পাশে আরেকটি দেওয়া লাগবে, 2টি বোতল দিলে এই গাছের শক্তিটা আরো বৃদ্ধি হবে। এবার আমি দেখাই বাইকোনোর জাতের একটা গাছ দেখাবো। এইটি আমার বাইকোনোর জাতের আঙ্গুর। গাছটি 2.5 ফিট হয়েছে। গাছটি লাগানোর বয়স মাত্র 1 মাস।
বাইকুনুর জাতের মিষ্টি আঙ্গুর, পরীক্ষিত আঙ্গুর। যদিও আমার বাগানে খেজুর আছে, অন্যান্য ফল আছে, কিন্তু আঙ্গুর আমার বাগানে নেই। এই প্রথম লাগিয়েছি। তবে আমি ঝিনাইদহ থেকে যেখান থেকে নিয়ে আসছি, যে ভাইদের ওখান থেকে নিয়ে আসছি, আমি ওই বাগানে গিয়ে খেয়ে দেখে নিয়ে আসছি। তবে আঙ্গুর গাছের গোড়াগুলো উঁচু করতে হয়। আঙ্গুর গাছ ড্রাই পছন্দ করে, শুকনা পছন্দ করে, পানি পছন্দ করে না। শুকনো কালে আবার পানি পছন্দ করে। শুকনো কাল ড্রাই মৌসুমে ফাল্গুন চৈত বৈশাখে যখন রৌদ্র হয় তখন পানি দিতে হয়। কিন্তু বর্ষাকাল এখন শ্রাবণ মাস, পানি এর শত্রু। এটাতে দেখাই, এটাতে দেখেন একটু ফাঙ্গাস লেগেছে, এটা এইভাবে পচে গেছে। এটার মধ্যে আপনার কীটনাশক দেওয়া আছে। এইভাবে পানি দিন, পানি দিয়ে পাথরগুলো ঢেকে দিলে সবচেয়ে বেশি ভালো। এভাবে ঘটন দিন, দিয়ে ঢেকে রাখুন। তাহলে ছিদ্র দিয়ে যে পানি নিষ্কাশন হবে সেটাতে আপনার শক্তি সঞ্চয় করবে। যাই হোক, দেখুন বাইকনুর জাতের আঙ্গুর গাছ আমি আরো কয়েকটি দেখাবো। এখন এটা দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। এই গাছটার বয়স 1 মাস। প্রিয় বন্ধুগণ, আমি আরেকটি গাছের কাছে এসেছি। এটা ব্ল্যাক ম্যাজিক, এটা লেখা আছে ব্ল্যাক ম্যাজিক। দেখুন গাছটি ছোট গাছ, তবে চেহারা ভালো আছে। গ্রাফটিমের গাছ, এগুলা গ্রাফটিম করা। ব্ল্যাক ম্যাজিক এটা। আরেকটি যদি দেখাই, এই গাছটি 3 ফিট, আনুমানিক 3 ফিট হয়েছে। গাছটি 3 ফিট হয়েছে। এই গাছটি আপনার মার্সেল ফোর্স, মার্সেল ফোর্স, এই গাছটি মার্সেল ফোর্স। এটা পরীক্ষিত আঙ্গুর, যদিও আমার বাগানে হয়নি, তবে যেখান থেকে নিয়ে এসছি ওনারা পরীক্ষিত জাত আমাকে দিয়েছে বলেছেন। এটাও গ্রাফটিমের গাছ, সুন্দর হয়েছে। দেখুন 1 মাস হলো লাগানো হয়েছে। এখানে একটি আছে জয় সিডলেস। এখানে দেখুন গাছটি, এটা 2.5-3 ফিট হয়েছে। গাছটির গ্রোথ মাশাল্লাহ ভালো হয়েছে। দেখুন এগুলো অবশ্য এই পাতাগুলো কেটে দিতে হবে। এই এই পাতা এই ধরনের হলে কেটে দিতে হয়। যতটুকু দেখেছি পাতাগুলি কেটে দিতে হবে, লাল হলে কেটে দিবেন। এটি এটি আমার খেজুর গাছ, বার্ষিক খেজুর গাছ। গাছের গোড়া দিয়ে একটি শাখার বের হয়েছে। শাখারটা দেখুন, এখান দিয়ে শাখার বের হয়েছিল, আমি শাখারটা কেটে দিয়েছি। এই শাখার যদি রাখি তাহলে আমার এই গাছটা দুর্বল হয়ে যাবে, যার জন্য শাখারটা আমি কেটে দিয়েছি। দেখুন গাছটি বড়, 7 বছর বয়স হয়েছে। বেশটাই কাণ্ড হয়েছে, অনেক বড় কাঠ হয়েছে। গাছের চেহারা মাশাআল্লাহ ভালো। সবার কাছে দোয়া চাচ্ছি। গাছটি এখনো ফুল দেয়নি, মেয়ে না পুরুষ তাও বলতে পারবো না। মেয়েও হতে পারে, পুরুষও হতে পারে। তবে দোয়া রাখবেন আল্লাহ যেন আমার ভাগ্যের গাছটা ফিমেল গাছ দেয়। মেয়ে গাছ হলে পরে আমার খুবই খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। যাই হোক, এবার আমি আঙ্গুর গাছ দেখাই আরেকগুলা। এগুলা দেখেছেন, এটা বাইকুনুর জাত। আমি কিন্তু প্রতিটা গাছের গোড়েই কিচেনের যে রিজেক্ট সবজির যে খোসাগুলো সেগুলো দিয়েছি। আমি ওইটিতে দেখিয়েছি। তবে এখানে ঢেকে রাখতে হবে সবগুলাই। এর ছিদ্র আছে, ছিদ্র দিয়ে পানি নিষ্কাশন হয়ে
এই গাছের শক্তি সঞ্চয় সহযোগিতা করে। আরেকটি দেখে এটা বাইকোনর, এই গাছটি ছোট হয়েছে, গাছটি গ্রোথ হয়নি। এই গাছটিও বাইকোনর জাতের, তো গাছটির গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। 3 ফিট হয়েছে, আনুমানিক 3 ফিট, 3.25 ফিট হয়তো হয়েছে। প্রতিটার গাছের গোড়ায় কিন্তু উঁচু, দেখুন প্রতিটা গাছের গোড়ায় উঁচু রাখা হয়েছে। তার কারণে গাছ, আঙ্গুর গাছ পানি পছন্দ করে না, পানি সহ্য করতে পারে না, পানি দিলে বেশি পানি পেলে গাছ মারা যাবে। ভিডিওটি আর বেশি লম্বা করব না, পরিশেষে আপনাদের দেখাই এটা গ্রাফটিমের গাছ। এটি মানে অন্য জাতের, যে চয়ন জাত বা অন্যান্য জাতের এইটুকুন, এটা টক আঙ্গুরের গাছ, এখানে গ্রাফটিং করা। যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করব না, পরিশেষে আর যে কেউ বিডি সিলিং শটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে হলে আঙ্গুর গাছের পরিচর্যা, খেজুর গাছের পরিচর্যা জানতে হলে আমি যতটুকু জানি আমার কাছে ফোন দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন। লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফি আমানিল্লাহ।